পাস্তা ইতালির একটি জনপ্রিয় খাবার। এই পাস্তা আপনি অনেকভাবে রান্না করতে পারেন, কিন্তু আমার খুব পছন্দের পাস্তা রেসিপি হলো চিকেনের কিমা দিয়ে মজাদার এই পাস্তা। তাহলে দেরি কিসের, চটপট রান্না শুরু করে ফেলি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে কড়াতে আমি 2 কাপ মতো জল নিয়ে নেব। এই জলে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ মতো তেল দিয়ে দেব। তারপর জল ফুটে উঠলে তাতে আমি 1 কাপ পাস্তা দিয়ে দেব। জলের মধ্যে একটু তেল দিলে পাস্তা একে অন্যের সঙ্গে লেগে যায় না। এইভাবে 5 মিনিট সেদ্ধ করার পরে পাস্তাগুলো জল থেকে ছেঁকে রেখে দেব। এবার কড়াতে 1 টেবিল চামচ রিফাইন তেল নেব। তাতে একটি কুচনো পেঁয়াজ হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এখন আমি এতে 3টে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা ভালো করে মিক্সড করে নেব। একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। মশলাগুলো আবারও একটু হালকা করে ভেজে নেব। এবার 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এবার দেব হাফ কাপ টমেটো কুচি, হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ ক্যাপসিকাম কুচি। সবজিগুলো আমি 2 মিনিট রান্না করে নেব। তারপরে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দেব। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এরপর এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকনা চাপিয়ে দেব, সেদ্ধ হতে দেব। 2 মিনিট পরে আমি চিকেন কিমা দিয়ে দিলাম 150 গ্রাম। বাকি সবজির সঙ্গে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পরে 2 মিনিট চাপিয়ে কিমাগুলো সেদ্ধ করে নেব। দু মিনিট পর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে 1/4 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্সগুলো ভালো করে মিশিয়ে নেব। এভাবে আরও 2-3 মিনিট ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এবার আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এখন আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে মশলাগুলোর সঙ্গে। ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি ঢাকনা চাপিয়ে 2 মিনিটের জন্য রান্না হতে দেব। 2 মিনিট পর পাস্তা তৈরি। এবার আমরা এটা সার্ভ করতে পারি। গার্নিশিংয়ের জন্য আমরা পুদিনা পাতা ইউজ করেছি। আপনারা চাইলে অল্প ধনেপাতাও ইউজ করতে পারেন। বন্ধুরা, আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।